আজ যে গল্পটা বলবো ভুল বললাম, এটা গল্পাংশ। বিখ্যাত ঔপন্যাসিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের একটা অংশ। তো সেই গল্পাংশটা আজকে আমি তুলে ধরব। ঘটনাটা হলো, আমি যখন বসি আমি নাকি একটু বাঁদিকে হেলে বসি। তো সবাই বলে, আপনি কি মশাই বামপন্থী? আমি বললাম, না মশাই, বামপন্থী আমি নই, শারীরিক কারণেই আমি বাঁদিকে হেলে বসি। কিভাবে ঘটলো ঘটনাটা বলি। সে আমার ছোটোবেলার কথা। সেদিন ছিল হোলির দিন। আর মা সকালবেলা একটু খাড় জাল দিয়ে রেখেছে, সাবান সোডার খাড়। তখনও গরম ধোঁয়া উঠছে। তো মা বসে রান্নার সরঞ্জাম রেডি করছে, আলুটা পটলটা কেটে রাখছে। তো সেদিন আমার মায়ের কাছে একটা বায়না ছিল। বায়নাটা কেমন, যে একটা বড় নৈনিতাল আলু মাঝখান দিয়ে কেটে তাতে গাধা শব্দটা উল্টো করে খোদাই করে দিতে হবে। সেটা আমি তেলকালিতে চুবিয়ে বাবার পিঠে মেরে আমি দুধ গ্রহণ করব। মা তো সোজাসুজি বলে দিল, পারবো না। আমার মা বোধ হয় পৃথিবীতে এসেছিল পারবো না মুখে নিয়ে। সব কিছুতেই তার পারবো না। তো কোনো কারণে যদি একবার বলে পারবো না, কারোর বাপের ক্ষমতা নেই সেটা পারবো করাই। যাই হোক, শুরু হয়ে গেল টাগ অব ওয়ার। মা পারবে না, আমাকে পারাতেই হবে। এ যেন কাঠে কাঠে কষাকষি, সেই যেন জেদের লড়াই। আমি চিৎকার করছি, মাও বলেছে পারবো না। রাগে আমি সামনে আলুটা পটলটা ছুঁড়ে মারছি মাকে। হঠাৎ দেখলাম সামনে লঙ্কা বাটা, এক খাবলা তুলে নিয়ে মেরে দিলাম, সোজা লক্ষ্যভেদ। আর মা চিৎকার করে উঠল, ওরে মুখ পোড়ায়, তুই কি করলি? আমাকে মারলেন ধাক্কা। আর আমি সেই খাড় ভর্তি কড়াইয়ের মধ্যে জেবড়ে বসে পড়ল। কি বলবো, আমার পিছনটা চিরকালের জন্য হাফ বয়েল হয়ে গেল। মা তো উঠোনে নেচে বেড়াচ্ছে আর চিৎকার করছে, ওরে মুখ পোড়ায়, তুই কি করলি? আমার ঠাকুমা বসেছিল বারান্দায়, সেখান থেকে বলল, মুখ নয় বৌমা, ওটা পিছন পুড়েছে। মা তো শুধু নেচেই বেড়াচ্ছে আর চিৎকার করছে। উদ্ধার করলো আমার বাবা। আমাকে তো উপুর করে শুইয়ে নিয়ে গেল হাসপাতালে। তারপর ফিরে এলাম 2 মাস পরে। আর সেই থেকেই আমার পিছনটা হাফ বয়েল হয়ে রয়েছে, আর আমিও বাদিকে হেলে বসি।